রাজ্যে পালাবদল হতেই রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে যেন পুলিশ আধিকারিকের দল স্বতঃস্ফূর্ত তারা কাজ শুরু করেছেন গোটা রাজ্যে, বিশেষ করে রাজ্যের পাশাপাশি বীরভূমেও তার নজির দেখা গেল এই দেউচা পাচামি এলাকায়। দেউচার মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা, যে টাকার এখনো পর্যন্ত পুরো হদিশ করা যায়নি, তবে 20 কোটি টাকারও বেশি পরিমাণে এখনো পর্যন্ত রয়েছে বলে পুলিশের সূত্রে খবর। সেই সঙ্গে প্রায় 15 কেজি সোনা পাওয়া গেছে, যে সোনার বাটগুলির ওজন প্রায় 500 গ্রামেরও বেশি। এক কথায় জানা যাচ্ছে যে এই রাস্তার ধারে, বিশেষ করে এখানে 14 নম্বর জাতীয় সড়ক রয়েছে, ঠিক তার পাশ দিয়েই এই মিনার মণ্ডলের বাড়ি, বিশেষ করে রাস্তার ধারেই বাড়ি। এই জনবহুল এলাকা, রাস্তার ধার, কিভাবে এত পরিমাণে বিপুল পরিমাণে যে টাকা তা এখানে রাখা ছিল, সেটা এখন বড় প্রশ্নচিহ্ন। এবং পুলিশের যে মোহাম্মদবাজার থানার পুলিশ রয়েছেন, তাদের যে বক্তব্য এবং তাদের যে তদন্ত, তাতে একেবারেই তারা সন্দিহান রয়েছেন এত পরিমাণে টাকা এখানে কেন রাখা ছিল, ঠিক রাস্তার ধারেই। কারণ এখান থেকে দেউচা পাচামি যে প্রজেক্ট বা যে খাদান এলাকা মাত্র অনতি দূরে, বিশেষ করে 2 থেকে 3 কিলোমিটার দূরে। আগের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পরিকল্পনা যে প্রজেক্ট ছিল, যে দেউচা পাচামি যে কয়লা প্রকল্প, তার ঠিক পাশেই রয়েছে বিভিন্ন খাদান। এর আগেও বিভিন্ন পাথর খাদান অবৈধ ঘোষণা হয়েছে, বিভিন্ন খাদানের নোটিশও এসেছে। তারই মধ্যে খাদানে যে বেতাজ বাদশাহ টুলু মণ্ডল, তিনি এখান থেকে পলাতক। তার বালি নিয়ে, তার যে প্রচুর পরিমাণে বালি তার স্টক করা ছিল, সেই বালি নিয়েও পুলিশ অভিযোগ দায়ের করে। বিএলআরও আনন্দ বিশ্বাস মোহাম্মদবাজার বিএলআরও অভিযোগ দায়ের করেছিলেন, তিনি এখন পর্যন্ত ফেরার রয়েছেন। ঠিক এরই মধ্যেই তার আত্মীয় এই মিনার মণ্ডল, তার বাড়িতে বিপুল পরিমাণে যে সোনা এবং টাকা পাওয়া গেছে, তা একেবারে সাধারণ মানুষের চোখ যেন চরকগাছ হয়েছে। কারণ টাকা গুনতে গুনতে প্রায় 3 থেকে 4টি মেশিন আনা হয়েছে টাকা গোনার জন্য, যেখানে 4টি ট্যাঙ্ক আনা হয়েছে লোহার, যার মধ্যে টাকাগুলি নিয়ে যাওয়া হয়েছে। এবং এই অধিক পরিমাণে টাকা কেন এই রাস্তার ধারে 14 নম্বর জাতীয় সড়কের ধারে রাখা ছিল, এটাই বড় প্রশ্নচিহ্ন। তাহলে কি আরও অন্য জায়গাতে টাকা থাকতে পারে? এর আগে রাজ্যের মানুষ, বীরভূমের মানুষ দেখেছেন বিভিন্ন জায়গাতে ইডি এবং সিবিআইয়ের তল্লাশি হয়েছে, সেখানে বিপুল পরিমাণে টাকা এবং সেই সঙ্গে সোনাদানা উদ্ধার হয়েছে, বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। তারই মধ্যে রাজ্য পুলিশের এই যে তৎপরতা, তাতে এই পরিমাণে উদ্ধার হওয়া যে সম্পত্তি, তা একটা অন্য মাত্রা জুগিয়েছে বীরভূমের ক্ষেত্রে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বতঃস্ফূর্ত কাজ শুরু করেছেন রাজ্য পুলিশ এবং সেই সঙ্গে বীরভূম পুলিশের আধিকারিকরা। তাই ইডি সিবিআইয়ের পাশাপাশি তারাও যেন একটা স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। এবং যেটা প্রমাণ পাওয়া গেল, এই দেউচা পাচামি এলাকাতে মিনার মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার দেখে। তদন্তের স্বার্থে সেভাবে পুলিশ কিছু জানাতে না চাইলেও তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলবে। আরও কোথাও কিছু রয়েছে কি না, কারণ এই যে বাড়িতে উদ্ধার হয়েছে একটি বাড়ি থেকে, এবং এই দুতলা বাড়ি, যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে এত পরিমাণে টাকা এবং সেই সঙ্গে সোনার জিনিসপত্র, সোনার বাট, কিন্তু আরও কোনো সেই ধরনের গোপন জায়গা রয়েছে কি না টুলু মণ্ডলের, সেটাই দেখার চেষ্টা করবে বীরভূম পুলিশ। নিউজ টাইম ডিজিটালের জন্য সুজিত মণ্ডল, বীরভূম।